بسم الله الرحمن الرحيم দিনবন প্রশ্ন করে রেখেছেন যে সাহাবায়ে কেরামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলাদেরকে নিয়ে যাওয়া হতো এবং তারা আহতদের সেবা শুশ্রূষা করতেন। তো এই ব্যবস্থা কেন ছিল, এটা পুরুষ দিয়ে করা হয়নি কেন? বোনকে বলবো যে এ বিষয়ে ওলামায়ে দ্বীন ব্যাখ্যা করে বলেছেন যে মহিলারা কিছু শরীক হতো, এটা তাদের আবেগে তারা শরীক হতো, তাদের ইচ্ছে ছিল সব নেয়া, যুদ্ধ জেহাদ করে, ধর্মীয় যুদ্ধ জেহাদ করে, মানে জেহাদে যে কোনোভাবে শরিক হয়ে সব নেওয়া। তো তাদের উপর তো আল্লাহ ফরজ করেনি জেহাদকে, কিন্তু এরপরও মুজাহিদিনদের সহযোগিতা করার মাধ্যমে তারা জেহাদের সব নিতে চেয়েছিলেন। এমনকি কোনো কোনো মহিলা দেখা গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা যুদ্ধে স্বেচ্ছায় গিয়েছিলেন এবং কোনো কোনো সময় যুদ্ধে অংশ নিয়েছিলেন। যেমন উম্মে সালাম সম্পর্কে এসেছে যে উনি তার নিকট একটা খঞ্জর ছিল। খঞ্জর এক প্রকার বড় ধরনের ছোরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিষয়ে অভিহিত করা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলে উনি বলেন যে আমার নিকটবর্তী যদি শত্রু হয় তাহলে তাকে হত্যা করব, এই জন্যই আমি নিজের কাছে এভাবে ছোরা রেখেছি। তো মহিলাদের শরীক হওয়াটা এই দিক থেকে হয়েছিল যাতে করে তারা সওয়াব অর্জন করে জিহাদের মাঠে। হাদিসে এসেছে যে যার পা পদধূলিত হবে, অর্থাৎ পায়ে ধুলা লাগবে আল্লাহর রাস্তায় অর্থাৎ জেহাদে গিয়ে, তারপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এভাবে জেহাদ সম্পর্কে অনেক ফজিলত রয়েছে। তো এই ফজিলতগুলি পাওয়ার উদ্দেশ্যে কিছু কিছু মহিলা শরীক হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে গেছেন। যেমন রুবাইয়া বিনতে মুআওয়াজ থেকে বর্ণিত, তিনি বলেন কুন্না নাগজু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাসকিল কওমা ওয়া নাখদুমুহুম ওয়া নারুদ্দুল জারহা ওয়াল কাতলা ইলাল মাদিনা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতাম। যুদ্ধ করতে গিয়ে আমরা মানুষদেরকে অর্থাৎ সাহাবীদেরকে আমরা পানি পান করাতাম এবং তাদের খেদমত করতাম। আর নারুদ্দুল জারহা ওয়াল কাতলা ইলাল মাদিনা, এবং আহতদেরকে এবং নিহতদেরকে মদিনায় প্রেরণ করতাম। আখরাজুল বুখারী, ইমাম বুখারী বর্ণনা করেছেন হাদিসটিকে। হাদিস নাম্বার 2883 নম্বর হাদিস। মুসনাদ আহমদ এসেছে। তো এভাবে সক্রিয়ভাবে কিছু মহিলাদের শরীক হওয়ার কথা আমরা পাই এবং তাদেরকে গনিমতের মাল থেকে কিছু দেওয়া হতো, পুরোপুরি ভাগ দেওয়া হতো না, কিছুটা দেওয়া হতো। আর উম্মে সালামের খঞ্জন নিয়ে উপস্থিত হওয়ার কথা আপনারা একটু পূর্বে শুনেছেন, যা সহিহ মুসলিম, মুসনাদ আহমদ, ইবনে সাদ, তাবরানী ইত্যাদির বর্ণনায় এসেছে। তো এদের জেহাদের শরীক হওয়াটা ছিল বলা যেতে পারে স্বেচ্ছায়, শুধু সব নেওয়ার উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, যে ব্যক্তি কোনো গাজীকে, কোনো মুজাহিদকে তৈরি করে দিল, প্রস্তুত করে দিল জিহাদের জন্য, সেও যেন যুদ্ধ করলো। বুখারী শরীফ হাদিস। তো তারা মুজাহিদিনদেরকে এভাবে সহায়তা করতেন এবং অবশ্যই তারা সে যুগের পবিত্র ব্যক্তিত্ব, নর নারী সকলেই পুত পবিত্র হৃদয়ের অধিকারী ছিলেন এবং এগুলি সহায়তা অবশ্যই ছিল পর্দার মাধ্যমে এবং নিজেকে সংযত রাখার মাধ্যমে। কখনোই এটা আমাদের বর্তমান যে পরিস্থিতির শিকার আমরা, আমাদের নর নারী, এরকম ছিল না। তো তাদের শরীক হওয়া মর্মে এটাই বলা হয় যে তারা জেহাদে শরীক হয়ে অংশ নিতে চেয়েছিল, জেহাদে শরীক হয়ে অংশ নিতে চেয়েছিল। তারা সওয়াবের অংশ, সওয়াব পাওয়ার জন্য শরীক হয়েছিল। তাছাড়া ইসলামে আমরা পাই মহিলাদের সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে। যেমন বুখারী শরীফে রয়েছে বিয়ের অনুষ্ঠানে যিনি নববধূ উনি সহযোগিতা করেছেন পুরো অনুষ্ঠানে।
তো এরকম যদি প্রয়োজন দেখা দেয়, পর্দার অন্তরাল থেকে বিবাহের অনুষ্ঠানেও সাহায্য সহায়তা করতে পারে মহিলারা। এক কথায় পর্দার অন্তরাল থেকে সাহায্য সহায়তা করা যেতে পারে ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদিতে। আর বিশেষভাবে আমরা সক্রিয় অংশগ্রহণের প্রমাণ পেয়ে যাচ্ছি মহিলাদের জেহাদের ফিল্ডে। আর জেহাদের ফিল্ড তো আশা করি বুঝতেই পেরেছেন যে এটা ধর্মীয় ফিল্ড, ধর্মীয় অনুষ্ঠান। অতএব এগুলোর উপর কেয়াস করে আমরা একেবারে বলতে পারি না ছাড় দিয়ে যে সর্বক্ষেত্রে তারা অংশগ্রহণ নেবে এভাবে নারী পুরুষ। বরং বলা যেতে পারে জেহাদের বিষয়টা ওটা ছিল নির্দিষ্ট প্রেক্ষাপট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডে সে জেহাদ পরিচিত হয়েছে। অবশ্য সাহাবায়ে কেরামদের যুগেও মহিলাদের অংশগ্রহণের প্রমাণ পাওয়া যায়। তো যেটা আমরা বলবো যে ধর্মীয় এই বিষয়গুলিতে সাহাবী মহিলারা শরীক হয়েছিলেন ঠিক, এবং আজও যদি এরকম পরিস্থিতি থাকে, ধর্মীয় ফিল্ড থাকে, তো মহিলারা আজও শরীক হতে পারে। অন্যভাবে হাসপাতালগুলিতেও যদি মহিলারা সহায়তা করে থাকে কোনো প্রকার ওই সন্দেহের অবস্থান না নিয়ে, তো তারা পর্দা বজায় রেখে তারা নার্সের কাজ করতে পারে। কিন্তু জামানা যেহেতু ফিতনার, এবং দেখা যায় অনেক সময় একজন পুরুষ, একজন ডাক্তার এবং একজন নার্স মিলে তারা আবদ্ধ ঘরে থাকে। এগুলো হলো শরীয়তের বিপরীত, শরীয়ত প্রতি পরিপন্থী আচরণ। হয়তো সেটা বলা হয়েছে দুইজন যদি থাকে, একজন যদি কোনো মহিলার সাথে নির্যাতন অবলম্বন করে তাহলে তাদের তৃতীয় জন হয় শয়তান, এভাবে সুনান গ্রন্থের হাদিসে রয়েছে। তো বর্তমান জামানার যে নার্স সিস্টেম, এটা ইসলামীকরণ হয়নি যেহেতু, এই জন্য আমরা বলবো যে এগুলিতে যাওয়া নিরাপদ নয় এবং জায়েজ নয়। তবে ইসলামী পরিবেশে থেকে যদি এরকম তারা খেদমত করতে পারে আজও, বা তাদের পৃথক হসপিটাল থাকে, মহিলা হাসপাতাল এই জাতীয়, তাহলে তা অসুবিধা নাই, মহিলারাও খেদমত দিতে পারে এবং মহিলা ডাক্তার হয়ে তার ডাক্তারি কাজ করতে পারে, অসুবিধা নেই। নিয়ম হলো পুরুষ ডাক্তার পুরুষ রোগী দেখবে এবং মহিলা ডাক্তার মহিলা রোগী দেখবে, এটাই হলো নিয়ম। কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলোকে অস্বাভাবিক বিষয় বলা যায়, জরুরি ভিত্তিক বিষয় বলা যায়, সেগুলির কথা আলাদা। আল্লাহ রাব্বুল আমিন তার কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা উফতুরিতুম ইলাইহি, আল্লাহ তোমাদেরকে বিস্তৃত বর্ণনা করে দিয়েছেন যা তোমাদের উপর হারাম করেছেন, তবে যার প্রতি তোমরা অপরাগ হয়ে যাও সে কথা ভিন্ন। তো যেটা বাধ্যগত অবস্থা সেটা কথা ভিন্ন। যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহিকে বলা হয়েছিল যে কোনো এক মহিলা, তার চিকিৎসার জন্য দুই প্রকার ডাক্তার রয়েছে, এক প্রকার ডাক্তার পুরুষ, এক প্রকার ডাক্তার নারী, অর্থাৎ নারী এবং পুরুষ উভয় প্রকার ডাক্তার রয়েছে। তবে নারী ডাক্তারের অভিজ্ঞতা কম, যে অসুখ নিয়ে মহিলা যাচ্ছে সে অসুখ বিষয়ে নারী ডাক্তার অভিজ্ঞতা কম, কিন্তু পুরুষ ডাক্তার অভিজ্ঞতা বেশি। তো কোন ডাক্তার কাছে যাবে? তখন উনি বলেছিলেন যে আগে সাধারণ নিয়ম বলেছিলেন যে নারী ডাক্তারের নিকটে নারী রোগী যাবে, পুরুষের নিকটে পুরুষ রোগী। এরপরে বলেছেন এই অবস্থায় যে যদি অভিজ্ঞ ডাক্তার পুরুষই হয় তাহলে এটা জরুরি অবস্থা, এই জন্য অভিজ্ঞ পুরুষ ডাক্তারের কাছেই ওই নারী যাবে। তো এগুলো জরুরি অবস্থা। আরবি একটি কায়দা রয়েছে, আদ-দারুরাত তুবিহুল মাহযুরাত, জরুরি বিষয়গুলি হারাম বস্তুগুলিকে হালাল করে দেয়। তো জরুরি অবস্থায় ডাক্তারের নিকটে যেতে পারে। অন্যভাবে ডাক্তারও যদি বাধ্য হয় এরকম রোগী দেখার প্রতি, যে ডাক্তার মহিলা কিন্তু রোগী হলো পুরুষ, তো এগুলো জরুরি অবস্থা, এগুলিকে ওলামায়ে দ্বীন অনুমোদন করেছেন। তবে একটাই কথা, যে ওখানে যেন খালওয়াত না পাওয়া যায়, অর্থাৎ নির্জনতা, হারাম নির্জনতা যেন না থাকে। সেই হিসেবে যদি কোনো রুমে কোনো ডাক্তার কক্ষে মহিলা ডাক্তার থাকে, সাথে যদি নার্স থাকে এবং এরপরে যদি পুরুষ রোগী হয়, ইনশাল্লাহ অসুবিধা নেই এটা, কারণ এখানে খালওয়াত পাওয়া যায় না, নির্জনতা পাওয়া যায় না, কারণ এখানে দুইজন হয়নি, তিনজন হয়েছে। তো সব কিছুরই ব্যাখ্যা রয়েছে, কিছু বিষয় রয়েছে একান্ত জরুরি। তো এই জরুরি বিষয়গুলিতে নারী পুরুষের শরীক হওয়া বলা যেতে পারে জরুরি ভিত্তিকভাবে বৈধ রয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আর আমরা লক্ষ্য করে দেখলাম জিহাদের ফিল্ডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিয়ে গিয়েছিলেন, এবং তাদের নিয়ে যাওয়া বলা যেতে পারে স্বেচ্ছায়,
আবার কেউ কেউ এটাও ব্যাখ্যা করেছেন যে মহিলাদের মাধ্যমে এই সেবা শুশ্রূষা কাজটা বেশি ভালো হয় এবং তাদের ধৈর্য শক্তিও বেশি রয়েছে পুরুষের তুলনায়। তো এভাবে ব্যাখ্যা করা হয়েছে। তো সব থেকে উৎকৃষ্ট ব্যাখ্যা হলো মহিলাদের জেহাদের ফিল্ডে শরিক হওয়া বিষয়ে, যে তারা জেহাদের সব নিতে চেয়েছিলেন, তাই তাদের কর্মের সাথে সামঞ্জস্যশীল যে কর্মগুলি সে কর্মই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিতেন। যেহেতু সাহাবায়ে কেরাম যুদ্ধ মাঠে ব্যস্ত থাকতেন যুদ্ধ নিয়ে, এই জন্যই মহিলারা আহত নিহতদের সেবা শুশ্রূষা করতেন এভাবে, বা পানির ব্যবস্থা করতেন। তবে এটা অবশ্যই পর্দার অন্তরালে থেকে পর্দা বজায় রেখেই করতেন, এরকম সুধারণা আমাদের রাখতে হবে। তো যা হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বিভিন্ন সাইট ভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসলে ইসলামে পর্দার বিষয়টি জরুরি রাখা হয়েছে এবং পর্দা মেনটেন করতে গিয়ে অনেক কিছু বাধা নিষেধের আওতায় চলে এসেছে। এই জন্য পর্দা খেয়াল করে চলতে হবে আমাদের দ্বীনি বোনদেরকে। আর যেটা জরুরি হয়ে যায় সেক্ষেত্রে মহান রব্বুল আলামিনের কথা আমাদের শিরোধার্য, ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সুতরাং প্রত্যেকে যার যার পরিসরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন এবং ইসলামিক জীবন যাপনে তৌফিক দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।